নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আজ 14ই ফেব্রুয়ারি, যদিও ভিডিওটা অনেক আগের, কিন্তু 14ই ফেব্রুয়ারি আজকে যেহেতু আমি ভিডিওটা আপলোড করছি, তো আজকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। সবাই সবার ভালোবাসার মানুষটাকে নিয়ে খুব ভালোভাবে জীবনটা কাটান। আমি আমার ভালোবাসার মানুষটার সাথে আজ 20 বছর কাটিয়ে ফেলেছি। তো আজকে যেটা বলবো, যে ব্লগটায় যেটা বলার জন্য আজকের ভিডিওটায় আসা, আগের দুটো ব্লগে আপনারা শুনেছিলেন যে আমার স্বামী কুম্ভমেলা গেছে, এবং কুম্ভমেলা থেকে যাওয়ার দিনেরও একটা ভিডিও দিয়েছিলাম, এবং যেদিন বাড়ি এসেছে সেদিনও ভিডিও দিয়েছিলাম। তো ওরা টিটিতে গিয়েছিল, কেন ওরা টিটিতে গাড়িতে না ফিরে এসে হঠাৎ কেন ওরা 8 বন্ধু মিলে হঠাৎ করে ফ্লাইটে চলে আসে, সেটাই বলেছিলাম বলবো। তো আজকে সেটাই বলবো। তো ওরা শুক্রবার বেরিয়েছিল, 31শে জানুয়ারি বেরিয়েছিল বাড়ি থেকে। তো বাড়ি থেকে শুক্রবার বেরোয়, ওখানে রবিবার রাত 2টোয় পৌঁছায়, রবিবার রাত 2টো সোমবার শুরু হয়ে গেছে সেই রকম। তো সেখানে কুম্ভমেলায় স্নান করে পরের দিন কাশী বেনারস ঘুরে অযোধ্যা রাম মন্দির রামলাল্লা মন্দির দর্শন করে, খুব ভালোভাবেই দর্শন হয়েছে, সব কিছু ভালোভাবে হয়েছে। হয়ে ওরা বুধবার বাড়ি ফিরছিল। তো বুধবার বাড়ি ফেরার পথে ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো আমাদের কিন্তু তখন বলেনি দুদিন, ওখানে যে বৃহস্পতিবার রাত্রে ওদের শুক্রবার ফ্লাইট ছিল, কিন্তু আমাদের তখনও বলেনি, যেহেতু বাড়িতে চিন্তা করব সেই জন্য। প্রথমেই একটা কথা বলে দিই, কিন্তু ভগবানের আশীর্বাদে 10 জন ছিল, 8 জন এরা গিয়েছিল, আর 2টো ড্রাইভার ছিল। কারোর এতটুকু কোনো ক্ষতি হয়নি, হালকা একটু ছড়ে ছিটে গেছে একটু এই ধরনের, কিন্তু বড় কারোর কোনো ক্ষতি হয়নি। ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছে, ঠাকুরের আশীর্বাদ এবং আপনাদের আশীর্বাদও ভালোবাসায় সবাই ভালো আছে, কারোর কিছু সেইভাবে ক্ষতি হয়নি। তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওদের হাইওয়েতে, সামনে একটা লরি যাচ্ছিল, তো লরির আগে কীরকম বাম্পার এসে গেছে। হাইওয়েতে হয় না, কিন্তু এটা একটু গ্রামীণ সাইড বলে বাম্পার ছিল বলছে, জানি না। তো সেই লরি নাকি হঠাৎ করে ব্রেক কষে, তো ও লরির পিছনে ছিল এদের গাড়িটা, তো সেই গাড়ি কন্ট্রোল করতে পারে না স্পিডটা, ব্রেক দিল, তো সেটা গিয়ে ধাক্কা মারে লরিটাতে। তো লরিতে ধাক্কা মারার ফলে কী হয়, এদের গাড়িটা প্রচণ্ড রকমের ড্যামেজ হয়, এবং দুটো আমি তো জানি না, আমাদের 4 চাকা নেই, তো আমি যেটা শুনলাম আমার স্বামীর মুখে, দুটো দুটো ব্রেকই নাকি লাগিয়েছিল, হাত এবং পায়ে দুটো ব্রেকই দিয়ে চেষ্টা করেছিল, তো সেই হিসাবে পারেনি, উল্টে গাড়িটাই ড্যামেজ হয়ে গেছে, গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তো সেই সময় মানুষজন আশপাশে যারা ছিলেন, যাদের বাড়ি ছিল, তারা যতটুকু পেরেছে সাহায্য করেছিলেন, এবং সেখানেই কাছাকাছি কোনো জায়গায় ওরা হোটেলে রুম করে থেকে গিয়েছিল রাতটুকু। তো পরের দিন সকালবেলা গ্যারেজ থেকে গাড়ি এসে গাড়ি নিয়ে যায়, তো গাড়ি ওদের বলিয়ে দেয়, বুধবার রাত হয়েছে, বৃহস্পতিবার সকালে যায়। তো বৃহস্পতিবার গাড়ি দেওয়ার কথা, কিন্তু ওরা বলে বৃহস্পতিবার পারবে না, কিন্তু শুক্রবার হয়ে যাবে গাড়ি দিতে। আর যেহেতু গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এরা কেউ আর সেই গাড়িতে আসতে সাহস পাচ্ছিল না, তো সেই জন্য এরা বৃহস্পতিবার রাত্রে ওখান থেকে বেরিয়ে চলে আসে। আর এসে ওদের শুক্রবার ফ্লাইট ছিল বেলা 11টায়, কিন্তু ওরা বৃহস্পতিবার রাত্রেই বেরিয়ে এসেছিল। ওরা কোনো রকম আর রিস্ক নিতে চাইছিল না, একটু সবাই ভয় পেয়ে গিয়েছিলো চোখের সামনে ওইভাবে। গাড়িটার যদি একটা ফটো দিতাম হয়তো আপনারা বুঝতে পারতেন, ভালো রকমই অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে কারোর কিছু হয়নি। এইটাই যা, ভগবানের আশীর্বাদ সবার মাথায় ছিল, আমার মাথায় ছিল, এবং সবার মাথাতেই ছিল, যার জন্য সবাই ঠিকঠাকভাবে বাড়ি এসে গেছে। তো এদের শুক্রবার সকালবেলার দিকে ফ্লাইট ছিল, ফ্লাইটে বাড়ি এসেছে। বাড়ি আসার পর আমি জানতে পারলাম যে এরম হয়েছে। তো এর বাবারও একটু হালকা চোট লেগেছে, ডান হাতটা এক জায়গায় একটু হালকা চিটে গিয়েছিলো, এবং এর বাবার পায়ে দেখলাম এক জায়গায় আঘাতটা লেগেছে, এক জায়গায় দেখলাম একটু রক্ত জমে গেছে। তো প্রথমেই বললাম খুব যে বড় ধরনের কিছু হয়েছে সেরকম কিছু হয়নি, তবু হালকার ওপর হয়েছে, এইটাই যা। ঠাকুরকে অনেক ধন্যবাদ জানাই তার জন্য। তো আজকে রবিবার, ওর বাবা 8 দিন বাইরের খাবার খেয়েছে, আর এদের সঙ্গে এখানে যারা বন্ধুরা সবাই সাউথ ইন্ডিয়ান, তো তাদের সঙ্গে গেছে সাউথ ইন্ডিয়ান খাবার, এরা সব রান্নার সরঞ্জাম নিয়ে গেছিলো, তো কিছু রান্না এরা করেছে, সেই সব খাবার খেয়েছে। আর হোটেলের খাবার, যতই আপনি বড় হোটেলে খাবার খান না কেন, ভালো খাবার খান না কেন, সেই ঘরের খাবারেইতে কিন্তু মনটা আমাদের আটকে থাকে। 2-4 দিন ভালো লাগে, 8 দিন 10 দিন হয়ে গেলে আর ভালো লাগবে না। তো আজকে তো রবিবার, শুক্রবার ওর বাবা এসেছে, তো শুক্রবার শনিবারটা 2টো দিন ওর বাবা ঘুমিয়েছে শুয়ে বসে, একদম হাতে এত ব্যথা ছিল, ওর বাবা কোনো কাজ করেনি, শুয়ে বসেই কাটিয়েছে। তো আজকে রবিবার, তো আজকে ভাবলাম ওর বাবাকে একটু চিকেন কষাটাই করে দিই, চিকেন কষাটাই ভালোবাসি, ঝোলটা খেতে চায় না তো আজকে সেখানে চিকেন কষা আর ভাত বানাচ্ছি, যেটা হয়। আর এই বছরের শীতে আমরা এখনও কোনো রকমভাবে পায়েস তৈরি করে উঠতে পারিনি, তৈরি করা হয়নি আর কি। কাজু কিশমিশটা ভাজলে হতো, কিন্তু ঘিটা শরীরে বেশি যাবে বলে ভাজিনি, একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম।
তো এটা এখন একটু ভিজবে। আর এখানে এটা গোবিন্দভোগ চাল একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছি আগে থাকতেই। একটা তিজেল হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে বানাবো। দুধ দেওয়ার আগে একটু জল দিলে যে কোনো পাত্রে দেখবেন সেই পাত্রে দুধটা লেগে যায় না, মানে চোঙা লাগে না। তো আমি এখানে 2 লিটার দুধ দিচ্ছি, দরকার হয় একটু আমুলের প্যাকেটও কেটে দেবো। পায়েস করলে সবসময় চেষ্টা করি দুধ দিয়েই করবার। মাংসটা হয়ে গেছে, একটু লাস্টে ধনেপাতা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা ছড়িয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। আমার স্বামী আবার মাংসে গোটা গরম মশলা দিলে বিরক্ত হয়, কারণ খেতে বসলে গোটা গরম মশলাগুলো ওর মুখেই যায়, একদম মানে বিরক্ত হয়ে যায়, খাবার সেই মুডটাই নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি দিই না। তো আমি ওই গুঁড়ো গরম মশলাটাই ইউজ করি। তো দুধটা যখন ফুটে গেছে একটু তেজপাতা আর একটু এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, যেটা ঘি মাখানো ছিল। পায়েসের তো সেরকম কিছুই নয়, এবার পায়েসটা শুধু চালটা সিদ্ধ হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। পায়েসটা শেষের দিকে, পায়েস খিচুড়ি এইসব জিনিসগুলো শেষের দিকে বারবার নাড়তে হয়, নাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। তো এখন পায়েসটা যতক্ষণ ফুটবে, মানে চালটা সিদ্ধ হবে, আমি একটু স্যালাডটা কচিয়ে নেব। স্যালাড বলতে বেশি কিছু না, একটু শসা আর গাজর, আজকে পেঁয়াজটা নেব না। পায়েসটা যদিও করছি, পায়েসটা এখন মনে হচ্ছে না যে দুপুরবেলা কেউ খাবে, কারণ এই যে গুড়ের ডাব্বাগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি, এনেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাজু কিশমিশটা একবার ধুয়ে আবার একটু পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নিয়েছি। প্রথমেই কাজু কিশমিশগুলো দিই না, কারণ অনেক সময় কিশমিশ টক ব্যাপারটা থাকে, আর টক থাকলে গিয়ে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য একটু ভিজিয়ে রাখলে জিনিসটা নরম হয়ে গেল, আর পরে দিলে দুধটা কেটে যাওয়ার ভয়টা থাকে না। চলুন সব জিনিসগুলো একটু টেবিলে রেখে আসি। এই যে ভাত, চিকেনটাও হয়ে গেছে, এবার চিকেনটাও নামিয়ে নেবো। দেখুন কি অপূর্ব কালারটা এসছে, একদম কষা কষা লাল লাল। চিনিটা দিলে খুব সুন্দর একটা রঙ আসে, কিন্তু দেখুন চিনিটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা রঙ এসছে। এই যে কষা মানে পুরো কষাই হয়েছে কিন্তু দেখুন। এবার এগুলো যেখানে খাবো মানে টেবিলে, সেখানে আমি রেখে দিচ্ছি। ওর বাবা তো এখনও আসেনি, ওর বাবার আসতে একটু দেরি আছে, কাজের জায়গায় অনেক দিন ছিল না, তো একটু আজকে রবিবার একটু কাজের জায়গায় গেছে। চলুন এবার পায়েসটা দেখা যাক, পায়েসের চালটা সিদ্ধ হলো কি না। চাল দেখুন খুব ভালো রকম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কাজু আর কিশমিশ যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, কারণ দুধে পুলি বা পায়েস যখন দুধটা ফুটতে থাকে সেই সময় গুড় অ্যাড করলে অনেক সময়কে দুধটা কেটে যায়। তো আমি একটু এই ট্রিক্সটা এইটা আমি একটু খুব ফলো করে থাকি, মানে আমি একবার গ্যাসটা অফ করে দিই, দেওয়ার পর গুড়টা দিয়ে থাকি। তাহলে কি চিনি দিলে ভয় থাকে না, কিন্তু গুড় দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে বা অনেক সময় কেটেও যায়। এখানে দিচ্ছি দুটো ছোট্ট ছোট্ট মিষ্টির দানা। মিষ্টি আবার অনেক দিলে অসুবিধা, এই যে ছোটো ছোটো দিলাম। এই যে পায়েসটা এখনও দেখুন এতটা পাতলা আছে না, এই মিষ্টিটা দেওয়ার ফলে কী হবে, পায়েসটা হয়ে যাবে বেশ একটু ক্রিমি ক্রিমি ব্যাপারটা হয়ে যাবে। এইটা আমি মানে শিখেছিলাম, এইটা একটা রাঁধুনির থেকে। রাঁধুনি মানে বাড়িতে কোনো ছোটোখাটো কাজ যখন হয়, সেই বাড়িতে যখন পায়েস হয়, সেটা রাঁধুনিরা আসেন না, রান্নার ঠাকুররা, তো তাদের থেকে আমি এটা শিখেছিলাম। এই মিষ্টিটা দিলে নাকি পায়েসটা একটু থকথকে মতো হয়ে যায়। তো পায়েস আমার হয়ে গেছে, তো মোটামুটি কাজও হয়ে গেছে। দুপুরে যখন খেয়েছি তখন আর ভিডিও করিনি, মানে এখনও ওই খবরই চলছে আর কি, স্বামীর সঙ্গে গল্প গুজব এইসবই হচ্ছে, তখন আর ভিডিও করব মনেও ছিল না সত্যি কথা বলতে কি। আর পুরুষ মানুষরা বাড়িতে না থাকলে সংসারে অনেক সময় একটু অসুবিধা হয়ে যায়। আর আমার বাড়িতে যেহেতু আমার স্বামী বাজার টাজারগুলো করে, তো একটু অসুবিধা হয়েছিল। তো বললাম প্রথমেই শুক্রবার এসছে, শনিবার আর রবিবারটা একদম বাবা মানে শুক্রবার দুপুর থেকে শনিবার অবধি বেরোয়নি, আজ রবিবার সকালবেলার দিকটাও বেরোয়নি, একটু কাজের জায়গায় গিয়েছিলো। তখন সন্ধেবেলা যত সবজি পেরেছে উঠিয়ে নিয়ে চলে এসেছে। তো এই কটা সবজি এনেছে, 555 টাকা দাম পড়েছে। এইবারে শীতকাল হলেও সবজির দাম আমাদের এখানে ব্যাঙ্গালোরে কিন্তু খুব একটা কমেনি। মটরশুঁটি উঠে যাবে বলে একবারে 2 কেজি নিয়ে চলে এসেছে, এবার ছাড়ানো আমার পালা। আমাদের এখানে মটরশুঁটিগুলো একটু পাকোলা, দেশের মতো বেশ কচি বেশ হালিটা পাওয়া যায় না। মটরশুঁটি, ঢ্যাঁড়স, বিম কড়াই আর দুটো ক্যাপসিকাম এনেছে, লাউ, বিট, সবেদা, মূলো, এখানে আছে করলা, ছোটো ছোটো কুলি বেগুন। বড় বেগুনটা আনেনি, বড় বেগুন, ফুলকপি, বাঁধাকপি এগুলো আমাদের সবসময় রিলায়েন্স থেকেই আনে, রিলায়েন্সে নিলে করে দামটা একটু কম পড়ে। আর এনেছে গুচ্ছের করে টমেটো, টমেটোটা একদম ফ্রেশ, কাঁচা টমেটো আর পাকা টমেটো দুটোই এনেছে, একটা এনেছে তরমুজ। তো এই তো হয়ে গেল। আজকে ওর বাবাদের গাড়িটা, মানে যে গাড়ি গিয়েছিলো সেই গাড়িটা আসবে, ফোন করেছিল, গাড়ি এসে গেছে। রাত এখন বাজে 12টা, আমি যখন ভিডিওটা করছি এখন বন্ধুরা রাত্রি 12টা বাজে। বাবা ছেলে দুজনে গিয়েছিলো, একজন গাড়ি চালিয়ে এসছে আর পিছনে একজন ব্যাগ নিয়ে বসেছিল। ওরা যে এসেছে ওরা কিচ্ছু নিয়ে আসেনি, যত গাড়িতে সামান, রান্নার সামান, গ্যাস যা নিয়ে গেছিলো সব গাড়িতে রয়ে গেছিলো।
বা এরা যা যা কিনেছিল সব এই রেখে চলে এসেছিলো গাড়িতে। তো গাড়ি এসেছে, এবার যে যার সামান ফোন করা হয়েছে নিয়ে চলে আসার জন্য। নাহলে যার বাড়িতে সামনে গাড়ি তার বাড়িতে কত লোকের সামান রাখবে, 10টা লোকের তো সামান কম নয়। তো এরা বাবা ছেলে সামান আনতে গিয়েছিলো। তো এরা কী কী কিনে এনেছে কুম্ভমেলা থেকে বা অযোধ্যা থেকে পরের ব্লগে অবশ্যই আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগলো। ব্যাগটা খুব সুন্দর দেখতে লাগছে। রাধে রাধে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।